হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম অ্যানাদার ভিডিও। বন্ধুরা, বর্তমানে বাংলাদেশের ভারতবর্ষে ক্রিকেট খেলার একটা সুনির্দিষ্ট প্লেস নয়, সেফটি জায়গা নয়, এটাই প্রমাণিত হচ্ছে বারবার। কারণ গোয়ালিয়রে যে 6 তারিখ থেকে টি-20 শুরু হতে চলছে, সে স্টেডিয়ামের বাইরে ঠিক কানপুরের মতোই হিন্দু মহোৎসব জোটের চলছে বিরাট আন্দোলন। তারা বাংলাদেশকে খেলতে দিবে না। এটা সোজাসুজি বাংলাদেশি ক্রিকেট টিমের ওপর একটা থ্রেট। বন্ধুরা, এটা করছে ভারতীয় যে হিন্দু মহোৎসব জোট আছে, তারা করছে। তার কারণ হলো বাংলাদেশে যেভাবে হিন্দুদের ওপর আক্রমণ করা হচ্ছে, যেভাবে সেখানে হিন্দুদের ওপর টর্চার করা হচ্ছে, তাদের বাড়িঘর নষ্ট করা হচ্ছে, যে দুর্গাপূজার যে সমস্ত কিছু নষ্ট করা হচ্ছে, এসবের পরিপ্রেক্ষিতে নাকি তারা ভারতবর্ষে বাংলাদেশের বিপক্ষে এই প্রোটেস্ট করছে, যাতে বাংলাদেশ তারা ফিরে যায়। তাদের একটাই স্লোগান, গো ব্যাক বাংলাদেশ। গো ব্যাক বাংলাদেশ মানে তারা বাংলাদেশকে ভারতে ক্রিকেট খেলতে দেখতে চায় না। ভারতীয় এই হিন্দু মহৎ জোট থেকে তারা ভারতের সাথে বাংলাদেশের যে সম্পর্ক আগে ছিল, সেটার যে বর্তমান ভালো সম্পর্ক নেই, সেটা এটার একটা প্রমাণ। কারণ আগে কখনো এই ধরনের মন্তব্য কখনো কেউ করেনি, কিন্তু বাংলাদেশের এই ঘটনা ঘটে যাওয়ার পরের থেকে আমরা দেখতে পাচ্ছি দুই দেশের মধ্যে এমনিতে সম্পর্ক খুব খারাপ হয়েছে। তারপরে ক্রিকেট টিম এসেছে, একটা ক্রিকেট টিম, তাদের বিপক্ষে প্রোটেস্ট হচ্ছে। আফগানিস্তান টিম এসেছিলো, কিন্তু তাদের বিপক্ষে প্রোটেস্ট হয়নি কোনো। তালিবান সেখানে আছে, কিন্তু তাও প্রোটেস্ট হয়নি। কিন্তু বাংলাদেশি প্লেয়াররা এসেছে, কিন্তু তাদের বিরুদ্ধে প্রোটেস্ট হচ্ছে। কারণ বাংলাদেশে নাকি হিন্দুদের ওপর যে সমস্যা তৈরি করেছে বাংলাদেশের জনগণ, তার পরিপ্রেক্ষিতেই এই প্রোটেস্ট। বন্ধুরা, এইরকম অনির্দিষ্ট সেফটি নিয়ে খেলাটা খুবই চাপের হয়ে যায়, ঠিক আছে? যদিও ভারতবর্ষের ভারতীয় পুলিশ, এই যে গোয়ালিয়রের পুলিশ, তারা 30-35 জন লোককে অ্যারেস্ট করেছে, হ্যাঁ, এবং তাদের ওই ক্রিকেট টিমদের প্রতি অনেক বড় শক্তিশালী সিকিউরিটিও দিয়েছে, যেটা আমরা কানপুরেও দেখেছিলাম হয়েছিল, পরে সিকিউরিটি দিয়েছে। এখন কিছু হবে না, একটু প্রোটেস্ট হবে। ভারতবর্ষে সেরকম কোনো কিছু এখনও হবে না, কারণ সিকিউরিটি স্ট্রং আছে, ঠিক আছে? তো সেই নিয়ে চিন্তা নেই, কিন্তু এটা একটা খুব খারাপ ইম্প্যাক্ট পড়ে না। তো বন্ধুরা, এই হলো ব্যাপার।